আসসালামু আলাইকুম। কোরআন শুনে কেন কেঁদেছিলেন খ্রিস্টান বাদশাহ, সেটাই আমরা আজকে জানব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের আগে কিছু সাহাবী হাবাসায় হিজরত করেছিলেন। এটি ছিল খ্রিস্টান দেশ। ওখানকার খ্রিস্টান বাদশার নাম ছিল নাজাশী। বর্ণিত রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহুকে একটি পত্র সহ নাজাশীর কাছে পাঠিয়েছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র নাজাশীকে পাঠ করে শোনালে নাজাশী হাবাসায় অবস্থারত মুসলমানদেরকে ডেকে পাঠান এবং হাবাসায় খ্রিস্টান আলেম ও দরবেশদেরও একত্রিত করেন। বাদশাহ তার সভাসদ ও খ্রিস্টান আলেম দরবেশদের ওই জামাতের সমাবেশে মুসলমানদের পক্ষ থেকে জাফর রাদিয়াল্লাহু আনহু কোরআন পাঠ করেন। তিনি সূরা মারিয়াম পাঠ করেন, যাতে খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম বৃত্তান্ত বর্ণিত হয়েছে। জাফর রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াতের শুনে নাজাশী সহ তার দরবারের খ্রিস্টানরা বুঝতে পারেন এটা সত্য বাণী এবং আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাদের চোখ অশ্রু সজল হয়ে ওঠে। তারা সবাই ইসলাম গ্রহণ করেন। তাদের সম্পর্কে কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে যখন তারা তা শোনে, তুমি দেখবে সে সত্য চিনতে পারার কারণে তাদের চোখে অশ্রুতে ভেসে যাচ্ছে। তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্যদানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন। আমাদের কি এমন অসুবিধা আছে যে আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি ঈমান আনব না? আর আমরা আশা করব না যে আমাদের রব আমাদেরকে প্রবেশ করাবেন নেককার সম্প্রদায়ের সাথে। সুতরাং তারা যা বলেছে এর কারণে আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন জান্নাতসমূহ, যার নিচে নদীসমূহ প্রবাহিত হয়। তারা যেখানে স্থায়ী হবে, আর এটা হলো সৎকর্মপরায়ণদের প্রতিদান। সূরা মায়েদা আয়াত ৮৩ থেকে ৮৫। কোরআনের ব্যাখ্যাকারকগণের অনেকের মতে এই আয়াত নাজাশী ও তার সভাসদদের ব্যাপারে নাজিল হয়েছে, যেমন আমরা উপরে উল্লেখ করেছি। তবে অনেকের মতে এই আয়াতগুলোর প্রেক্ষাপট হলো, একবার নাজাশী হাবাসায় কয়েকজন খ্রিস্টান পণ্ডিতকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে কোরআন পাঠ করলে তারা কেঁদে ফেলেন এবং তারা সবাই ইসলাম গ্রহণ করেন। কোরআনে আরও কিছু আয়াতে এই রকম ইহুদি ও খ্রিস্টানদের কথা এসেছে, যারা নিজেদের ধর্ম ও সঠিকভাবে পালন করত, আল্লাহর আয়াত বিকৃতি করত না এবং ইসলামের দাওয়াত পেয়ে কোরআন শুনে প্রবাহিত হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। যেমন সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে এমন লোক রয়েছে যে আল্লাহর জন্য বিনয় হয়ে ঈমান আনে, আল্লাহর প্রতি এবং যা নাজিল হয়েছে তোমাদের প্রতি, আর যা নাজিল করা হয়েছে তাদের প্রতি। তারা আল্লাহর আয়াতসমূহ স্বল্প মূল্যে বিক্রি করে না। তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার। নিশ্চয় আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। সূরা আলে ইমরান আয়াত ১৯৯। এইরকম শুভ বোধ সম্পূর্ণ আহলে কিতাবদের অন্যতম খ্রিস্টান বাদশাহ নাজাশী, যিনি অত্যন্ত প্রতিকূল সময়ে নিজের দেশ মুসলমানদের আশ্রয় দিয়েছিলেন, সাহায্য করেছিলেন এবং নিজেও ইসলাম গ্রহণ করেছিলেন। হাদিসে এসেছে, নাজাশীর মৃত্যু হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার মৃত্যুর সংবাদ পান এবং সাহাবীদের বলেন, হাবাসায় তোমাদের ভাই নাজাশী ইন্তেকাল হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন,
নাজাশী যেদিন মারা যান সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর খবর দেন এবং জানাজার স্থানে গিয়ে সাহাবীদের কাতারবন্দি করে 4 তাকবীর দিয়ে জানাজা আদায় করেন। সহিহ বুখারী 1218 নম্বর হাদিস। জাযাকাল্লাহু খাইর।